আপনারা কোনো এক্সাম্পল কারা করতে পারবে? এটা হলো মেয়ের বাবা, হ্যাঁ। আমার মেয়ের বাবা। স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন। আচ্ছা, তো কিছু কথা পারবেন না। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায় ঘোষণা করা হবে ৭ই জুন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এই দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক শুরু করেন। প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে হাজতখানায় আনা হলেও তার স্ত্রী স্বপ্না আক্তার অসুস্থ থাকার কারণে হাসপাতাল থেকে হাজির হন। ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর সোহেল বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে তার স্ত্রীকে আটক করার পর একই দিন সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। শিশুটির বাবার দায়ের করা মামলায় ১ জুন আদালতে অভিযোগ গঠন করা হয়। ২ জুন শিশুর মা বাবা সহ ১০ জন সাক্ষ্য দেন। সোহেল রানা প্রথমে আদালতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করলেও পরে দাবি করেন ডলার নামের অন্য একজনও এই ঘটনায় যুক্ত। তবে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, পুলিশ রিপোর্টে ডলারের নাম উল্লেখ নেই। নৃশংস এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করতে চলছে আদালত।